আনসার বের করে বলছি, ইফ দ্য ওয়াইড অফ দ্য, সব সব তথ্য তোমাকে দেওয়া আছে এখানে। ইফ দ্য ওয়াইড অফ দ্য রোড ইজ 1 মিটার, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন দ্যাট ইজ নট শেডেড। শেডেড পার্টটা বোঝা যাচ্ছে, শেডেড পার্টের ডাইমেনশন ভিতরে দেওয়া আছে, রাইট? আমি এটাকে আরেকটু শেডেড করে দিই, আরেকটু কালার ডার্ক করে দিই। ওকে, এখন বের করো। আমি 4 মিনিট সময় দিলাম, 4 মিনিট। আর কোনো তথ্য দিব না, 4 মিনিট টাইম দিলাম। স্যার ডান।
ওকে, ডান। Yes, sir. বলো কত, কার কি আনসার বেরোছে বলো। Sir, 77 meters square. 77? Yes, sir. কোনটার এরিয়া, মানে যে নট শেডেড পার্ট? Yes, sir. দর্শী বলতেছে হচ্ছে 77 স্কোয়ার মিটার। আজলান করতেছি। এখনো পড়তেছো? রাফিউ? স্যার আমার হচ্ছে এসেছে 832 স্কোয়ার মিটার। 832 স্কোয়ার মিটার। ওকে। আর এখনো করা, এটা এত সময় লাগার কথা না। খেয়াল করো যে আমাদের এই ভিতরের যে এই রিজিয়নটা, আমি এটার নাম দিলাম এ, রিজিয়ন এ, এর এরিয়া কত আসতেছে? এর এরিয়া আসতেছে হচ্ছে তোমার 25 মাল্টিপ্লাইড বাই 12, দ্যাট মিনস 300 স্কোয়ার মিটার, রাইট? এবার আমাদের থাকে এই যে রাস্তার এরিয়া, এই রাস্তার এরিয়া। এন্ড এই রাস্তাটা খেয়াল করো, এই যে অ্যালং দা ব্রেথ দুইটা রাস্তা আছে, এই পাশে একটা এই পাশে একটা। এই আমরা যদি এটাকে রোডটাকে ধরি বি, হলো রোড, তাহলে রোডের ক্ষেত্রে আমরা এই রোড এই রোড, এই রোডের লেন্থ কত? 12। এই যে 12, ভিতরে 12 আছে, এটাই হচ্ছে রোডের লেন্থ, তাই না? এই পর্যন্ত এইটা 12, রাইট? এটা 12। তাহলে 12 ইন্টু 1, রোডটাকে আমরা তিনটা ভাগ করি, এই একটা পার্ট। আর আগে শেষ করতে দাও প্লিজ, আমি পুরো আনসারটা শেষ করি তারপরে কথা বলো। এই একটা পার্ট, নাহলে অঙ্ক হয় না। হ্যাঁ, আচ্ছা। আর এই একটা পার্ট, দুইটা রুট। হ্যাঁ, একটা ম্যাথ অত অনেক ভাবে হাজারো প্রক্রিয়া সলভ করা যেতে পারে। হাজারো প্রক্রিয়া তো একটা ক্লাসে আলোচনা করা যাচ্ছে না। আমার জিনিস পড়া দিয়ে একটা টাইম তুমি বলো যে আমি হচ্ছে 7:15 মধ্যে শেষ করতে হবে, 7:15 সময় তো পারবে না। ওকে, সো 12 ইন্টু 12 দুইটা, রাইট? আর এই যে এটা হচ্ছে অ্যালং দা হোয়াইট, এই যে হোয়াইট বরাবর আমাদের দুইটা রোডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এইটা আর একটা এটা। কিন্তু এইখানে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে অ্যালং দা লেন্থ। তো অ্যালং দা লেন্থ যে রোডটুকু আছে সেই রোডটুকু হচ্ছে ভিতরে দেখো 25, 25, 25 এর পরে একটু এক্সটেন্ডেড পার্ট আছে, ঠিক না? এই রোডটা আমরা এই যে এইটুকু 1, এই যে 1, তাহলে কত হবে? 25 এর সাথে 1 1 যোগ করলে কত হয়? হ্যালো? 25 এর সাথে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 27। তার মানে 27। অ্যালং দা লেন্থ, এইটার লেন্থ হচ্ছে কত? 27, রাইট? বুঝতে পারছি? Yes, তাহলে sir. এটা যদি 27 আর এর ওয়াইড, রোডের ওয়াইড 1 মিটার, সবগুলাই লেখা আছে 1 মিটার, রাইট? 1, তাহলে এই তিনটা ইন্টু 1, রাইট? এই তিনটা যোগ করলে 27 আর 12, 39 and 12, 51, রাইট? তাহলে আমরা এই যে নট শেডেড পার্ট, যে আমরা এতক্ষণ এরিয়া বের করছি হচ্ছে রোড আর হচ্ছে শেডেড পার্টের। হ্যাঁ, রোড আর শেডেড পার্ট। আমাদের বলছে যে তোমার নট শেডেড যে পার্টটুকু, সেই পার্টটুকুর আমাদেরকে এরিয়া বের করতে। তাহলে আমরা এইটার এটার যোগফল কত আসতেছে? এটার যোগফল আসতেছে 300 প্লাস 51, দ্যাট ইজ 351 স্কোয়ার মিটার। কিন্তু এন্টায়ার গার্ডেনের এরিয়া কত আসলে? এন্টায়ার গার্ডেন এরিয়া হচ্ছে 50 আর 30 মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে এন্টায়ার গার্ডেনের এরিয়া। কত আসতেছে? 1500 স্যার, এটা স্কোয়ার মিটার। পুরোটা কিভাবে শেডেড পার্ট, মানে নট শেডেড পার্ট হবে? মানে স্যার, আসতেছে, আমি আগে শেষ করি কাইন্ডলি, আমি তোমার প্রশ্নটা নিব। হ্যাঁ, আমি আগে আনসারটা শেষ করি। আমি এখান থেকে যদি 351 সাবট্রাক্ট করে দিই, তাহলে 9641411, তার মানে 1149 স্কোয়ার মিটার, দ্যাট ইজ আওয়ার আনসার। রাফিউ বুঝছি? জি আজলান বুঝতে পারছো? স্যার, বুঝতে পারছি। এবার দর্শী খেয়াল করো, আমরা এখানে একটা হচ্ছে শেডেড পার্ট দিছি, আর একটা জায়গাকে আমরা নোট করছি হচ্ছে রোড হিসাবে। কি হিসাবে? রোড হিসেবে। শেডেড পার্টের কথা আমরা প্রশ্নের টেক্সট, মানে আমাদের একটা প্রশ্ন থাকলে প্রশ্নে দুই ভাবে তথ্যটা থাকে। একটা তথ্য থাকে হচ্ছে টেক্সচুয়াল বা ভার্বাল ইনফরমেশন, রাইট?
আর আই মিন ইন টেক্সট, আর একটা হচ্ছে ইন ফিগার। তা আমাদের কাছে এই ফিগারের মধ্যে তথ্য ছিল হচ্ছে গার্ডেনের লেন্থ অ্যান্ড ওয়াইড, এন্টায়ার এরিয়া, গার্ডেন মানে এই এন্টায়ার রিজনটা। তো এন্টায়ার রিজনের এরিয়া কত, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? 1500। No, sir. ওকে ফাইন। এবার বাকি এইটাকে তিনটা জিনিসের মধ্যে ভাগ করা হয়েছে। একটা দেখা যাচ্ছে শেডেড পার্ট, আরেকটা অংশ হচ্ছে রোড, আরেকটা অংশ হচ্ছে নট শেডেড বলে উল্লেখ করা হয়েছে, রাইট? সো আমরা গার্ডেনের মধ্যে যদি কোনো একটা এরকম এরিয়ার মধ্যে, সাধারণত এগুলা গার্ডেন বা ফিল্ড থাকে যার মধ্যে কোনো পার্ক, যার মধ্যে রোড পুরি, শেডেড পার্টে হয়তো কোনো এডিশনাল কাজ করা আছে, বাকি জায়গায় কতটুকু এরিয়া সেটা বের করে, হয়তো সরকারি চাকরি করো তুমি, তুমি একটা হয়তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আসছো, সেখানে তোমার হয়তো এরকম একটা এরিয়াতে গার্ডেনিং করে ওই জায়গাটা সুন্দর করতে হবে, তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট ফার্স্ট দ্য এরিয়া, হাউ মাচ এরিয়া ইজ ওভার দেয়ার। বাট তুমি হয়তো এই অঙ্কটা পারো না, কেমনে এরিয়া বের করবা, হ্যাঁ? তাহলে তো তুমি কাজটা করতে পারবে না, আই মিন তুমি বিভিন্ন কাজ করতে পারবে না। এগুলো সবই আমাদের ডেইলি লাইফে প্রয়োজন হয়, তো নিজের জায়গায় হোক আর সরকারি জায়গায় হোক। এগুলো নট শেডেড পার্ট হচ্ছে এই যে আমি যে এলাকায় এখন লাল কালি দিয়ে মার্ক করতেছি, হ্যাঁ, যে জায়গাটা শেড করা নাই। এন্ড দর্শির প্রশ্ন হচ্ছে রোডের মধ্যেও তো শেড ছিল না, তাই তো দর্শির কথা? Yes, sir. বাট রোডকে রোড হিসেবে রাখতে হবে, যে রোড হিসেবে এখানে বলা হয়েছে রাস্তা, হ্যাঁ, এবং সেই রাস্তার একটা মানে পরিমাণ বলে দেওয়া হয়েছিল 1 মিটার, এই জন্য বাকিটাকে হচ্ছে নট শেডেড পার্ট, বুঝতে পারছেন? হ্যালো? জি, স্যার। ওকে, তাহলে তোমার এভাবে যে কোনো একটা এই ধরনের প্রশ্ন থাকাটা, এই ধরনের প্রশ্ন থাকা মানে এরিয়া বের করা, হ্যাঁ, এরিয়া অফ দ্য শেডেড রিজন, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন ফর ফর ক্লাস 6। এবং এটা তোমার আমাদের বইতে অনেকগুলো স্যাম্পল আছে, বিভিন্ন কাগজ টাগজ বিভিন্ন উদাহরণ দ্বারা। এখানে যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া ছিল সেখানে অনেকগুলো দিয়েছে, বাট এগুলো বিভিন্ন প্রশ্ন সলভ করার মাধ্যমে হচ্ছে এটার তোমার যে আলোচনা করতে হয়, রাইট, মানে এই জিনিসটা দেখতে হয়। তো আমি একটু হোল্ড করো। তোমরা কে কে দিচ্ছ তোমার যে, হোল্ড অন, কে কে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে আনসার পাঠাও। স্যার আমি কাল রাতে হচ্ছে পাওয়ার রেঞ্জার এবং ভোকাব টোস্টারটা দিতে পারছি। আজকের রুটিন জানো আজকে কি কি আছে? No, স্যার sir. জানি না। সরি, যা- স্যার আমি একটাও অ্যাটেন্ড করিনি এই পর্যন্ত। একটাও অ্যাটেন্ড করো না, তাহলে তোমার সময়টা নষ্ট করো কেন? একটাও অ্যাটেন্ড করো না কেন? করা উচিত না? আজকে সোমবার, রাইট? আজকে একটা আজকে একটা ম্যাথ আছে, সেটা রাতে, হ্যাঁ। তো এটার জন্য আমি একটা সিলেবাস দিই তোমাদেরকে, হ্যাঁ। আজকে রাতে যেটা আছে এটাতে আমি 15 থেকে 20টা কোশ্চেন করবো। তো সেই সিলেবাসটা হচ্ছে আমি সিলেবাসটা বলি এখানে। স্যার বলো। যখন এইখানে একটা রোড বলছে এখন, মানে এটা তো উইথ হচ্ছে এখানে বলা আছে যে 1 মিটার হবে, কিন্তু স্যার যখন সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, মানে এই জায়গায় হচ্ছে লেন্থের দিক থেকে হচ্ছে 1 মিটার ছিল, বা যখন সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন মানে 1 মিটার কোথায় আছে এটা আর কি, মানুষ মানে স্যার মানে কিন্তু কি করে, ইমাজিন করতে। আমি কি বললাম, একটা রোডের এই যে রোড, যে এই যে রাস্তা, এদিক দিয়ে হাইটা মানুষ এদিক দিয়ে বেরোবে না, এদিক দিয়ে গিয়ে জি মানুষ এদিক স্যার। দিয়ে বেরোবে তো। ইয়েস স্যার। তাহলে যে সে যখন হাঁটবে তার সাথে যেটা 90 ডিগ্রি থাকে সেই পার্টটা কি, এটার ওয়াইড, রাইট? বুঝতে পারছো? কি স্যার? তুমি একটা রাস্তা দিয়ে, এরকম একটা রাস্তা দিয়ে আসতেছে, হ্যাঁ, এই একটা রাস্তা, এই রাস্তায় সব জায়গায় বললো যে এই রাস্তাটা হচ্ছে 1 মিটার চওড়া। তার মানে এখানে 1 মিটার চওড়া, এই জায়গায় 1 মিটার চওড়া, এখানে 1 মিটার চওড়া, এটা একটা কমন বিষয়, রাইট? এই সব জায়গায় মাপলে কত মিটার চওড়া বের হবে? চওড়া মানে ওয়াইড, হ্যাঁ। I don't know what is the length of the road, then যখনই তোমাকে লেন্থ অফ দ্য রোড বের করতে বলছে তখন তুমি কি বের করবা, হ্যাঁ, while you are asked this question, তখন তোমায় বের করতে হবে এখান থেকে হেঁটে
এই যে এই বরাবর যদি আসি তাহলে মোট ডিস্টেন্স কত হয়, এটা হচ্ছে লেন্থ অফ দ্য রোড। ক্লিয়ার? এখন যখন তুমি কোনো রাস্তা দিয়ে হাঁটো, একটা রাস্তা আমরা বুঝি যে একটা রাস্তা লম্বা একটা রাস্তা হয়, এই রাস্তা দিয়ে তুমি যে একদিক থেকে আরেক দিকে হাঁটো, রাস্তা দিয়ে যাও, সেই রাস্তার সাথে আমি এরকম একটা দাগ দিলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 90 ডিগ্রি না? জি স্যার। তাহলে এই রাস্তা দিয়ে হাঁটলে তোমার সাথে 90 ডিগ্রিতে একটা রেখা চিন্তা করলে সেটা হচ্ছে রাস্তার ওয়াইড। ক্লিয়ার? ইয়েস স্যার। তুমি রাস্তার ওয়াইড নিয়ে খুবই প্রবলেমে আছো, কারণ তুমি তো রাস্তায় হাঁটো হাঁটো না, তুমি ফুটপাথ দিয়ে হাঁটো না, তোমার বাসার আশপাশে ফুটপাথ হয় কি সুন্দর, হাঁটো না? ওই ফুটপাথে যদি জিজ্ঞেস করে কি হোয়াট ইজ দ্য ওয়াইড, তোমার বিল্ডিংটা এখানে রাইট, এবং তোমার এই যে তোমার বাসার সামনের রাস্তা মেইন রোড, আবার এইদিকে মেইন রোড আছে, এইখানে তোমার কি আছে, তোমার ফুটপাথ আছে না এই জায়গাটায়, এদিক দিয়ে জি মানুষ স্যার। হেঁটে যায় না, এই যে এই বরাবরটা কি তোমার হচ্ছে হোয়াইট, রাইট? এটা বিভিন্ন দিকে এরকম আইসা আবার এদিকে আসলেও কি হচ্ছে, ওয়াইড সবসময়ই হচ্ছে যেটা কম, যে দিকটায় কম সেদিকটা বুঝায়, বুঝতে পারছি? আচ্ছা, আমি আগে রাতের বাসে গেছি, সিলেবাস খেয়াল করি। হুম, রাতে যে আজকে ম্যাথ আইআইটি আছে, সে ম্যাথ আইআইটি গুলা দাও, আইআইটি গুলা দিলে অনেকগুলা নলেজ আসবে, বই পড়তে হয়। ফার্স্ট হচ্ছে আমি আজকে বেশ কয়েকটা অ্যাঙ্গেল ফাইন্ডিং কোশ্চেন করবো, অ্যাঙ্গেল ফাইন্ড, রাইট, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, হ্যাঁ। এক, দুই হচ্ছে এরিয়া সংক্রান্ত কোশ্চেন করবো, ওকে। আর হচ্ছে তোমার এলসিএম, এইচসিএফ, ওকে। এই তিনটা জায়গা থেকে এরিয়ার কাজটা আমরা করতেছিলাম। অ্যাঙ্গেল ফাইন্ডিং এটা হচ্ছে যে তোমার একটা বিষয় যা তোমার সবসময়ই আসলে একটু চর্চায় থাকতে হয়, মানে জিওমেট্রিক্যাল কিছু নলেজের উপর ডিপেন্ড করে, সো এটা একটু পড়বা। আর হচ্ছে এলসিএম এইচসিএফ পড়বা। অল টুগেদার আমি হয়তো 15 থেকে 20 কোশ্চেন করবো, যার জন্য বাজেট থাকবে সর্বোচ্চ কত মিনিট? 20 মিনিট, বুঝতে পারছি? হুম, হ্যালো, ইয়েস স্যার। ওকে, ওকে, ওকে। কোশ্চেন বলো, স্যার। বলো। স্যার এই চেস টুর্নামেন্ট কি আর হেল্ড হবে না? দেখবে বাবা, অনেক আমরা তো বিভিন্ন জটিলতার মধ্যে, যে মাঝখানে প্রায় 2 মাস গেল দেশের গন্ডগোলে, হ্যাঁ, চেসের কথাটা তখন আলোচনা হয়েছিল, বাট এই গন্ডগোলের শেষ হয়ে গেছে। তো মানে স্যার আর হবে না? না, আমি ভাবতেছি যে ক্লাস 7 এর কয়েকজন আছে, ওরা খুব চেস খেলতে পছন্দ করে, তোমাদের আগের ব্যাচের, তার মধ্যে তুমি আসো, 3 জন, এরকম যে কয়েকজন হয় এর মধ্যে একটা ওদেরকে বলি একটা অ্যারেঞ্জ করতে, হ্যাঁ। এই কথা বলি আমি আজকে ওদের সাথে ক্লাস